This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি অনুব্রত মণ্ডলের খবরের আপডেটে। জামিন মিললেও অনুব্রতর জেল মুক্তি ঘিরে একটা জটিলতা, একটা জট পরিস্থিতি। আজ বীরভূমের তৃণমূল সভাপতির জেল মুক্তি ঘিরে একটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে। তার কারণ এখনো অর্ডার কপি, আপনারা জানেন জামিনের অর্ডার কপি হাতে না আসলে জেল মুক্তি ঘটনা, সেই অর্ডার কপি এখনো আসেনি। মৌখিক নির্দেশে রাউজ অ্যাভিনিউ কোর্টে জমা 10 লক্ষ টাকার বেল বন্ড। আজ না হলে সোমবার হবে অনুব্রতর জেল মুক্তি। এই মুহূর্তে তার জেল মুক্তি নিয়ে একটা জট পরিস্থিতি রয়েছে। বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। বাঘ খাঁচায় থাকলে হায় না, শিয়ালরা চিৎকার করে। অনুব্রত জামিনের পর ঠিক এভাবেই কথা বললেন ফিরহাদ হাকিম। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হৌ হৌ করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। এটা পার্টির ডিসিশন, এটা আমি এখানে প্রেস কনফারেন্সে বলবো না। আমাদের দেশে তদন্তকারী সংস্থারা যত তৎপরতার সঙ্গে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা দরকার সেটা অনেক সময় করতে পারছেন না, বা করছেন না, বা করতে দেয়া হচ্ছে না। বেল পাওয়াটা এমন একটা স্তরে এসছে, নিশ্চয়ই বিচারপতিদের কাছে এই তথ্য পেশ করা হয়েছে যে তদন্তে তারা মোটামুটি তাদের যা করণীয় করেছেন। এখন সেটা কতটা সততার সঙ্গে করেছেন সেটা আগামী দিনে প্রমাণ হবে। এই সবটাই নির্ভর করছে কিন্তু তদন্তকারী সংস্থার তৎপরতার উপরে। তারা যদি মনে করেন যে বেল পাওয়ার পর যিনি বেল পেয়েছেন তিনি তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, গিয়ে বলতে তোমরা বেল দিয়েছো, এদের সব করছে, সুপ্রিম কোর্ট বেল খারিজ করে দেবে, এটা আইন। তদন্তের আওতায় আছে, সেটা তারা বলতে পারবে কিভাবে কি ছাড়া হয়েছে। কিন্তু যাদেরকে ছাড়া হয়েছে তারা কোনো বিশাল কোনো মানুষ না। মানুষের কাছে, জনতার কাছে এরা একজন গুন্ডা, মস্তান, তোলাবাজি, সিন্ডিকেটবাজিতেই যুক্ত রয়েছেন। আমরা দেখি সিবিআই কি করেছে না করেছে সেটা বলতে পারবো না, কিন্তু বাইরের দিক থেকে যদি বলেন যে এই অনুব্রত মণ্ডল অনেক বিভিন্নভাবে তাদের সোর্স অফ ইনকাম কি আছে এবং সে এত কোটি কোটি টাকা করলো কি করে, তার নিশ্চয়ই একটা তদন্ত হওয়া উচিত।